আসসালামু আলাইকুম স্যার। স্যার কেমন আছেন? আসসালামু রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ, আমিও দুই ইচ্ছার মিলনে ভালো আছি। স্যার, আমরা দেখেছি যে ইউকা স্বাস্থ্য সচেতনতামূলক একটি মেডিকেল ক্যাম্প পরিচালনা করছে আজকে। আমরা যে জানি যে বছরের বিভিন্ন সময়ে এরকম মেডিকেল ক্যাম্প আয়োজন করে থাকে, যেমন আই চেকিং, ডেন্টাল চেকিং। এখন বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে ইন জেনারেল যে ফিজিশিয়ান আর কি মেডিকেল ক্যাম্প আজকে অনুষ্ঠিত হচ্ছে। তো কোন দৃষ্টিকোণ থেকে আপনারা মূলত এই মেডিকেল ক্যাম্প করে থাকেন? জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুন্দর একটি প্রশ্নের অবতারণা করেছেন। আপনারা জানেন যে ইউকা স্কুল গতানুগতিক যে কারিকুলাম বা পড়াশোনা, তার পাশাপাশি কিন্তু অনেক কিছু আপডেটেড করেছে। তার মধ্যে একটি হচ্ছে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা সচেতনতা। আপনারা জানেন যে ইউকা স্কুল শুধু শিক্ষার্থীদের না, এর সাথে সাথে অভিভাবক, শিক্ষক মণ্ডলী এবং কর্মকর্তা কর্মচারী সহ যারা ইউকা স্কুল অধ্যয়ন করছেন বা ইউকা স্কুলের সাথে সংশ্লিষ্ট আছেন, সকলের স্বাস্থ্য সুরক্ষা এবং সচেতনতা বৃদ্ধির জন্য ইউকা স্কুল নিয়মিত কাজ করে যাচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে শিক্ষার্থীদের মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের উপর কিন্তু তাদের এডুকেশনটা অনেকটা ডিপেন্ড করে, নির্ভর করে। যদি কোনো শিক্ষার্থীর শারীরিক এবং মানসিক ফিটনেস না থাকে, হেলথ ভালো না থাকে, তাহলে কিন্তু আমরা যতই তাদেরকে পড়াশোনায় ব্যস্ত রাখার চেষ্টা করি না কেন এবং যতই তাদের উন্নত পড়াশোনার ব্যবস্থাপত্র করি না কেন, বেসিক্যালি তাদের কিন্তু পড়াশোনা আসলে হবে না। কারণ তাদের মানসিকভাবে এবং শারীরিকভাবে পড়াশোনাটা গ্রহণ করার মতো বা মেন্টাল ডেভেলপিং করার মতো কিন্তু অবস্থা তাদের থাকে না। এজন্য শিক্ষার্থীদের প্রথমত স্বাস্থ্য সুরক্ষাটা নিশ্চিত করা দরকার। তো আমরা যে কাজটা এভাবে ভাগ করে করি, একটা হচ্ছে তাদের সচেতনতা বৃদ্ধি। আমরা ক্লাসরুমে, তারপরে হচ্ছে জোহরের সালাতের পরে বা বিভিন্ন অকেশনে বা বিভিন্ন সেমিনারের মাধ্যমে আমরা প্রতিনিয়ত আমাদের শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করি। তাদেরকে বিভিন্ন মোটিভেশনাল প্রোগ্রাম এবং স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন প্রোগ্রামগুলো করে থাকি, যাতে করে তারা স্বাস্থ্য সচেতন হতে পারে। আর দ্বিতীয় অপশন হচ্ছে আমরা সরাসরি মেডিকেল ক্যাম্পিং করি, অর্থাৎ আমাদের শিক্ষার্থীদের মধ্যে বা অভিভাবকদের মধ্যে থেকে বা শিক্ষক মণ্ডলীর মধ্যে থেকে যদি তাদের ফিজিক্যাল বা মেন্টাল কোনো ইস্যুস পাওয়া যায় যার কারণে তারা স্বাস্থ্য ঝুঁকিতে আছে, সেগুলোকে আমরা ফাইন্ড আউট করে সেগুলো সলিউশনের চেষ্টা করে থাকি, যাতে করে তারা একেবারে স্বাস্থ্য সচেতন এবং সুরক্ষতা নিশ্চিত করতে পারে এবং তাদের মধ্যে যেন কোনো ধরনের নেগেটিভ ইস্যুস না থাকে। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা শিক্ষার্থীদের ভর্তি করানোর পরে, স্কুল কলেজে ভর্তি করানোর পরে বা অভিভাবক মণ্ডলী আমাদের পড়াশোনার প্রতি এত মনোযোগী হয়ে থাকি, তাদের যে ছোটোখাটো হেলথ প্রবলেম হতে পারে বা মেন্টাল প্রবলেম হতে পারে, এই দিকগুলো কিন্তু সামনে আসে না। শিক্ষকরাও ফাইন্ড আউট করে না, আবার অপরপক্ষে অভিভাবক মণ্ডলী ওইটা খুব সহজে বুঝতে পারে না, যার কারণে ভিতরে কিন্তু এই ডিজিজগুলো বা ইস্যুসগুলো থেকে যায়। এতে করে তারা পর্যায়ক্রমে মারাত্মক স্বাস্থ্য হুমকির মধ্যে পড়তে পারে। অনেক শিশু দেখবেন যে পড়াশোনায় অমনোযোগী বা যে কোনো কারণে তাদের পড়াশোনা হচ্ছে না। আমরা বারবার শিক্ষকদের কথা বলছি বা পড়াশোনায় তাদেরকে আমরা টাকাটা দিচ্ছি, কিন্তু তাদের যে শারীরিক বা মানসিক প্রবলেমগুলো আছে, এগুলো কিন্তু আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করছি না বা এগুলো সলিউশনের করার চেষ্টা করছি না। তো ইউকা স্কুল এই জায়গা থেকে একটু ব্যতিক্রম। ইউকা স্কুল বরাবরই চিন্তা করে যে প্রত্যেকটি শিক্ষার্থীর মধ্যে স্বাস্থ্য সচেতনতা থাকা দরকার। যেমন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ভালো থাকার এবং মন্দ থাকার কিন্তু প্রোগ্রাম সৃষ্টি করেছে। আপনি যদি ভালো থাকতে চান তাহলে অবশ্যই আপনাকে ভালো থাকার প্রোগ্রামটা ফলো করতে হবে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে নীতিগুলো দিয়েছেন ভালো থাকার, যে আপনি সুষম খাবার খাবেন, আপনি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, আপনি যেখানে বসবাস করেন বা যেখানে ঘুমান থাকেন সেই জায়গাগুলো ক্লিন থাকবে, হাইজেনিক থাকবে। পাশাপাশি আপনার ছোটোখাটো কোনো প্রবলেম হলে সেগুলো চেক আউট করে আপনি সেগুলো ব্যবস্থাপত্র নেবেন। এটাই হচ্ছে ভালো থাকার প্রোগ্রাম। অপরপক্ষে এর বাইরে যেটা আমরা খারাপ থাকতে পারি, আমরা যদি বাসি পচা বিভিন্ন ধরনের খাবার খাই, আমরা যদি হাইজেনিক না থাকি, আমাদের যদি ফুড হ্যাবিটটা খুব ভালো না হয়, আমরা যদি যথাযথ বিশ্রাম না করি, ব্যায়াম না করি এবং বিভিন্ন সময় মেডিকেল চেক আপ বা আমাদের যে ছোটো ছোটো প্রবলেম হতে পারে সেগুলো যদি আমরা চেক আউট না করি, তাহলে কিন্তু আমরা পর্যায়ক্রমিকভাবে আমরা কিন্তু অসুস্থতায় পড়ে যাব। তো সেই জায়গাগুলো থেকে অভিভাবক হিসেবে এবং শিক্ষার্থী হিসেবে আমাদের প্রত্যেকের এতটুকু সচেতনতা থাকা দরকার যে আমরা স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়ে যাচ্ছি কিনা, এতটুকু সচেতন থাকা দরকার যে আমরা কিভাবে ভালো থাকতে পারি। তো সেই জায়গা থেকে আলহামদুলিল্লাহ ইউকা স্কুল নিয়মিতভাবেই বাচ্চাদের, আমাদের শিক্ষার্থীদের হেলথ চেক আপ এর ব্যবস্থা করেছে। আমরা বছর অন্তত 2-3 বার এটা করব এবং সামনের জানুয়ারিতে আমরা সপ্তাহব্যাপী এটা করবো, যাতে করে একেবারে সময় নিয়ে প্রত্যেক জনকে ভালোভাবে অবজারভেশন করা যায় এবং তাদের আই, তাদের দাঁত, দেন এবং তাদের ফিজিক্যাল অন্য কোনো প্রবলেম থাকলে যাতে আমরা ফাইন্ড আউট করতে পারি, এই ব্যবস্থা করব।
তো আমাদের সাথে ইনসাফ বারাকা হাসপাতাল লিমিটেড কর্পোরেটলি কাজ করছেন, তাদের সাথে আমাদের কর্পোরেট চুক্তি আছে। তাদের পক্ষ থেকে আজকে এই ব্যবস্থাপত্র করা হয়েছে, আয়োজন করেছি আমরা ইউকা স্কুল। ভবিষ্যতে এই ধারা অব্যাহত থাকবে এবং আমরা আমাদের শিক্ষার্থীদেরকে একেবারে রোগ মুক্তি এবং সুস্বাস্থ্য নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় যে সমস্ত পদক্ষেপ নেওয়া দরকার আমরা ইনশাল্লাহ নিব এবং এই ধারা আমাদের অব্যাহত থাকবে। জি স্যার, এখানে কি শুধু শিক্ষার্থীরাই সেবা নিতে পারবে? আজকে যে প্রি মেডিকেল ক্যাম্প করা হয়েছে এখানে কি শিক্ষার্থী করতে পারবে, না শিক্ষক, অভিভাবক বা অন্যান্য যারা কর্মকর্তা? আসলে আমাদের মূল টার্গেট হচ্ছে শিক্ষার্থী। তো তার সাথে শিক্ষার্থীদের সাথে যারা সংশ্লিষ্ট আছেন, যেমন অভিভাবক মণ্ডলী আছেন, শিক্ষক মণ্ডলী আছেন, শিক্ষার্থীদের সাথে শিক্ষকদেরও কিন্তু অনেক সচেতন এবং স্বাস্থ্যের দিক থেকে কিন্তু আরও উন্নত থাকতে হয়, কারণ তারাই তো শিক্ষার্থীদের বিভিন্ন সেবা দিয়ে থাকেন। অপরপক্ষে গার্ডিয়ান যারা অভিভাবক আছেন তাদেরকেও সুস্থ থাকতে হয়, কারণ তারাই তো যত্ন নেন শিক্ষার্থীদের। তো তারা নিজেরাই যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে শিক্ষার্থীদের প্রভাবটা পড়ে, বা শিক্ষক যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে এর প্রভাব কিন্তু শিক্ষার্থীদের উপর পড়ে। এই জন্য আমরা শিক্ষার্থীরা মূল টার্গেট, কিন্তু অভিভাবক মণ্ডলী এবং শিক্ষক মণ্ডলী বা সংশ্লিষ্ট যারা আছেন প্রত্যেককেই আমরা ফ্রি মেডিকেল চেক আপের আওতায় নিয়ে আসছি, যাতে করে সবার স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা যায়। তাহলে স্যার, এখানে তো এটা হচ্ছে ইনিশিয়াল একটা চেক আপ হচ্ছে, কারো যদি সিভিয়ার কোনো প্রবলেম ধরা পড়ে এই চেক আপ করার পরে টেস্টে এসে, তখন আপনাদের পক্ষ থেকে কোনো ফ্যাসিলিটিস বা কোনো ডিসকাউন্ট আছে কিনা? হ্যাঁ, একটা সুন্দর কথা বলেছেন। আমরা তো প্রাথমিকভাবে চেক আউট করার চেষ্টা করছি, ওদের পাথেয় বা আমরা প্রেসক্রাইব করছি। এরপরেও যদি আমাদের শিক্ষার্থীদের মধ্য থেকে বা অভিভাবক এবং শিক্ষক মণ্ডলীর মধ্য থেকে যদি কেউ এরকম কোনো ইস্যুস দেখা দেয় এবং তাদের আর্থিক যদি অসুবিধা থাকে, অবশ্যই আমরা হেল্প করব। এবং আমরা এর আগেও কিন্তু করেছি, আমাদের শিক্ষার্থী, শিক্ষক এবং আমাদের কর্মকর্তা কর্মচারীদের মধ্য থেকে যারা এই ধরনের অসুস্থতা বোধ করেন বা আর্থিক ব্যাপারে যারা সহযোগিতা নিতে চান তাদেরকে আমরা বিভিন্ন সময় হেল্প করেছি এবং আমরা করব। আপনারা জানেন যে ইউকা স্কুল কোরআন ফাউন্ডেশনের তত্ত্বাবধানে পরিচালিত। তো আমাদের ফাউন্ডেশনের মূল কাজ হচ্ছে গবেষণার পাশাপাশি মানুষের কল্যাণে কাজ করা। তো সেই জায়গাগুলো থেকে সরাসরি আমরা কারো যদি এরকম ফিনান্সিয়াল প্রবলেম হয় বা মেডিকেল সেবা নিশ্চিত করার জন্য কিছু আর্থিক সহযোগিতার প্রয়োজন হয় বা ফ্রি ব্যবস্থাপত্র করতে হয়, সেগুলো আমরা জানবো। আমাদের কাছে সেগুলো যদি সহযোগিতা চাই আমরা এখানে সহযোগিতা করার চেষ্টা করবো সর্বোচ্চ। অবশ্যই স্যার। স্যার, তাহলে আমরা যদি এক কথায় বলতে চাই যে ইউকা স্বাস্থ্য সচেতন মেডিকেল ক্যাম্প আজকের যেই স্লোগান, এটার মূল উদ্দেশ্য যদি আমরা এক কথায় বলি তাহলে কি বলতে পারি? মূল উদ্দেশ্য হচ্ছে এমন প্রজন্ম তৈরি করা যে প্রজন্ম একেবারে নীরব হবে এবং স্বাস্থ্য সচেতন হবে এবং তাদের স্বাস্থ্য সুরক্ষিত থাকবে, তাদের মেধা, জ্ঞান, প্রজ্ঞা অর্থাৎ তাদের দৈহিকভাবে এবং মানসিকভাবে তারা সুস্থ সবলভাবে বেড়ে উঠবে। তাহলে একমাত্র আমরা ভবিষ্যৎ জেনারেশন এমন পাবো যাদের দ্বারা এই দেশকে সুন্দরভাবে সাজানো সম্ভব। শুধু দেশ নয়, গোটা পৃথিবীকে তাদের দ্বারা সাজানো সম্ভব এবং তারাই নেতৃত্ব দিবে। এই ধরনের একটা সুস্থ মনের, সুস্থ দেহের একটা প্রজন্ম আমরা তৈরি করতে চাই। ইউকা স্কুল এটা তৈরি করতে চাই। জি, অসংখ্য ধন্যবাদ স্যার আপনার এই সুন্দর আইডিয়া, সুন্দর উদ্যোগ গ্রহণ করার জন্য, যাতে করে শুধুমাত্র শিক্ষার্থী নয়, আমাদের সমাজটা, আমাদের দেশটা এবং এই সংশ্লিষ্ট যারা আছে সবাই উপকৃত হচ্ছে বলে আমরা আশাবাদ ব্যক্ত করছি। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার আমাদের এই অনুষ্ঠানে এসে সুন্দর সুন্দর তথ্য দেওয়ার জন্য। আপনাকেও অসংখ্য ধন্যবাদ জানাতে চাই সকল শিক্ষার্থী, শিক্ষক মণ্ডলী, যারা অভিভাবক মণ্ডলী যারা এতক্ষণ আমাদের সাথে থেকে সহযোগিতা করেছেন। বিশেষ ধন্যবাদ দিতে চাই ইনসাফ বারাকা হাসপাতালকে, তারা আজকের এই ব্যবস্থাপত্র গ্রহণ করেছেন এবং আমাদের সাথে একসাথে কাজ করেছেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুখময় করতে উভয় জীবন ইউকার শিক্ষায় আছে।